দর্শক, কোটা বিরোধী আন্দোলনকারীরা সারা দেশের ন্যায় বগুড়াতেও অবস্থান করছে। পুরা শহরের আশেপাশে, বিশেষ করে সাতমাথার আশেপাশে যে গলিগুলো আছে, যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলো মূলত সকাল 11টার পর থেকে এই আন্দোলনকারীদের দখলে রয়েছে। অপরদিকে পুলিশের যে অবস্থানটা, সেটা হচ্ছে বগুড়া শহরের মূল যে সাতমাথা, সেই সাতমাথা এবং সাতমাথার আশেপাশে পুলিশ প্লাজা, এই জায়গাগুলোতে আসলে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সব সদস্যরা অবস্থান করছে। সকাল থেকে, সেই সকাল 11টায় ছাত্ররা যখন আন্দোলনকারীরা যখন মূল শহর সাতমাথায় যখন প্রবেশ করার চেষ্টা করে, তখন থেকেই মূলত সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, রাবার বুলেট এগুলো ছোড়া হচ্ছে এবং পর্যায়ক্রমে মাঝে মাঝে মুহুর্মুহু শব্দে, গুলির শব্দে পুরো শহর প্রকম্পিত হচ্ছে। আন্দোলনকারীরা কিছুটা পিছু হটে, আবার তারা সুযোগ বুঝে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবং ইতোমধ্যেই আমরা যেটা জেনেছি, সকালে যখন আজিজুল হক কলেজের জামিলনগর গেটে প্রথম পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে ব্যাপক পরিমাণ গোলাগুলি, টিয়ার সেল এবং কাঁদানে গ্যাস ছোড়া হয়। সেখানে কিছু আন্দোলনকারীরা আহত হয়। পরে আবার ইয়াকুবিয়া স্কুলের যে মোড়, সেই মোড় থেকে যখন আন্দোলনকারীরা মূল সাতমাথার দিকে এগোতে থাকে, তখনও পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তাদের দিকে লক্ষ্য করে গুলি ছড়ে, সাউন্ড গ্রেনেড ছাড়ে এবং কাঁদানে গ্যাস ছড়ে। এবং বিশেষ করে কাঁদানে গ্যাসের কারণে আন্দোলনকারীরা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে এবং তারা মূল সাতমাথায় একবার সকাল বেলা 12টার দিকে তারা যখন প্রথম সাতমাথায় প্রবেশ করে, পুলিশের গুলির কারণে, আসলে কাঁদানে গ্যাসের কারণে তারা আসলে পরে টিকতে পারে নাই। কিন্তু সাতমাথাতে অবস্থান না করলেও সাতমাথার আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে, যে গলিগুলো রয়েছে, সবগুলো জায়গাতেই আন্দোলনকারীদের অবস্থান। এমনকি এপাশে জেলখানার মোড়, পৌরসভার ভিতর পর্যন্ত এখানে আন্দোলনকারী আসছে এবং এখানেও টিয়ার সেল, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। এ যাবৎ আমরা সকাল থেকে আমরা যে খোঁজ নিয়েছি, তাতে প্রায় 20 থেকে 30 জন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছে এবং শোনা যাচ্ছে কয়েকজন পুলিশ সদস্যও আহতর শিকার হয়েছে। এই ছিল এখনকার মতো বগুড়ার আন্দোলনকারীদের আন্দোলনের পরিস্থিতি। আবারও জানানো হবে, সে পর্যন্ত সাথে থাকুন।